আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমরা লিড জেনারেশন, B2B লিড জেনারেশনের একটা ক্লায়েন্টের মেসেজ দেখব এবং এই ক্লায়েন্টের মেসেজের ডাটাটা বা তথ্যটা বা কাজটা কিভাবে সম্পূর্ণ করা যায় সেটা দেখব। চলেন। এটা হচ্ছে ক্লায়েন্টের মেসেজ। এই মেসেজটা আমরা যদিও ১ম দিন ১ম ক্লাসে দেখছিলাম যে আমরা যখন টোটাল আলোচনা করছিলাম সেখানে আমরা এই সম্বন্ধে বলছিলাম যে এখানে রিকোয়ারমেন্টটা কিরকম? রিকোয়ারমেন্টটা বলছে যে, "I have a software company. We have a restaurant software. I want to sell this software into restaurants." তাহলে একজন সফটওয়্যার কোম্পানি আছে, ওনার একটা সফটওয়্যার আছে। উনি হচ্ছে এই সফটওয়্যারটা একজন বা কিছু রেস্টুরেন্টের কাছে সেল করতে চাচ্ছে। ফর দিস আই নিড দ্য লিড অফ 100 রেস্টুরেন্টস। সরি, লিডস অফ 100 রেস্টুরেন্টস ইন দ্য USA। তার হচ্ছে ১০০টা রেস্টুরেন্টসের লিড প্রয়োজন ইউএস এর জন্য, এবং তার কি কি জিনিস প্রয়োজন ভালো করে দেখেন। রেস্টুরেন্ট নেম প্রয়োজন, লোকেশন প্রয়োজন, ফোন নাম্বার, ফেসবুক পেজ, রেটিং অ্যান্ড ওয়েবসাইট। তাহলে এখানে কতগুলো ডাটার প্রয়োজন? ওনার হচ্ছে ১টা, ২টা, ৩টা, ৪টা, ৫টা, ৬টা, মোটামুটি ৬টা ডাটা প্রয়োজন। এবং এনার হচ্ছে যে ইফ এনি ওয়েবসাইটটা অপশনাল করে দিছে যে যদি থাকে তাহলে বের করে দিবা, যদি না থাকে তাহলে দরকার নেই। এবং ক্যান ইউ হেল্প মি, সাহায্য করতে পারো কিনা? মাই বাজেট ইজ $15, নট ব্যাড। $50 ইজ ওকে উইথ দ্যাট। এটা মোটামুটি 100 এর জন্য $50, এটা বেশি বেশি বলে দিছে আর কি। এনিওয়েজ, আমরা যখন মার্কেট প্লেস সম্বন্ধে জানবো তখন আরো ডিটেলস বুঝতে পারবেন যে কোন লিডগুলোর কিরকম দাম। অ্যান্ড দ্য ওয়ার্ক মাস্ট বি সাবমিটেড উইদিন 2 days, 2 দিনের মধ্যে করে দিতে হবে। তো চলুন আমরা এই কাজটা করি। তো এখানে আমাদের প্রথমে যেটা করতে হবে যে আমরা গুগল সার্চ করে বের করব, এবং আমরা আজকে গুগল ম্যাপ থেকে কিভাবে ডাটা বের করে এটা দেখব। তো আমাদের এখানে কি দরকার যে রেস্টুরেন্টস ইন ইউএসএ। রেস্টুরেন্টস ইন ইউএসএ এটা হচ্ছে আমাদের কি কিওয়ার্ড, এটা আমাদের হচ্ছে কিওয়ার্ড। তাহলে কিওয়ার্ডটা বোঝা ইম্পর্টেন্ট। ক্লায়েন্ট কি কাজ দিছে, এই কাজের জন্য আপনাকে কিওয়ার্ডটা বুঝে নিতে হবে। আপনি যদি কিওয়ার্ড না বোঝেন তাহলে আপনি সার্চ করবেন কি দিয়ে? স্বাভাবিক বিষয়। তাহলে আপনি সার্চ করেন যে রেস্টুরেন্ট ইন দ্য ইউএসএ, এটা কপি করে নিলাম আমি। তারপর গুগলে আসলাম, এটা সার্চ করলাম রেস্টুরেন্ট ইন ইউএসএ। এখানে দেখেন অনেকগুলো ডাটা চলে আসছে। আপনার কোনো কিছু দেখতে হবে না, আপনি চোখ বন্ধ করে ক্লিক করবেন ম্যাপসে। ম্যাপসে আসেন। ম্যাপসে আসার পর আপনি যদি ভালো করে খেয়াল করে দেখেন, এই বাম দিকে অনেকগুলো ডাটা চলে আসছে। দেখেন অনেকগুলো রেস্টুরেন্টের নাম চলে আসছে। দেখেন, শেষ হয়ে গেছে। খেয়াল করছেন কি? শেষ হয়ে গেছে। আমি উপরে যাচ্ছি, নিচে স্ক্রল করতেছি, শেষ হয়ে গেছে। এবং আমি জাস্ট একটা ডাটা দেখাই, আমি যদি এখানে ক্লিক করি তাহলে উনি যে ইনফরমেশনগুলো চাইছে সেগুলো এখানে পাওয়া যায় কিনা একটু দেখেন। উনি কি কি চাইছে? উনি চাইছে হচ্ছে রেস্টুরেন্ট নেম চাইছে, লোকেশন চাইছে, ফোন নাম্বার চাইছে, ফেসবুক পেজ, রেটিং, ওয়েবসাইট চাইছে। তাহলে দেখেন আমরা পাই কিনা এখানে। ওয়েবসাইট পাইছি, ফোন নাম্বার পাইছি, রেস্টুরেন্ট নেমটাও পাইছি। এনার কি কোনো ওয়েবসাইট আছে কি? এখানে দেখেন কোনো ওয়েবসাইট নাই কিন্তু। দেখি রেটিংটা পাওয়া যায় কিনা। রেটিং আছে, দেখেন 4.7 রেটিং আছে। এটা হচ্ছে আপনার এই টাইপ, মানে কি টাইপের রেস্টুরেন্ট সেটা দেওয়া আছে। যদিও টাইপ চাইনি আর কি। ফেসবুক পেজ আছে কিনা একটু নিচে দেখি আমরা। দেখেন দেখি কোন জায়গায় ফেসবুক পেজ আছে কিনা। দেখেন এখানে একটা ফেসবুক পেজ আছে। খেয়াল করছেন যে অগাস্ট রেস্টুরেন্ট ফেসবুক। দেখেন এই যে আমি যদি এখানে ক্লিক করি তাহলে দেখেন যে এনার যে দেখেন অগাস্ট, ফোন নাম্বারটা মিলিয়ে নেন 3টা 7। আমরা এনার ফোন নাম্বারটা দেখি একটু কিরকম আছে। দেখেন 3টা 7, খেয়াল করছেন এই যে 777, এটাও দেখেন 777। তাহলে এখানকার যে ফেসবুক পেজটা সেটাও কিন্তু আমরা এই জায়গা থেকে কালেক্ট করতে পারলাম। নাইস। তো আমরা এই এই যে ডাটাটা আছে এই ডাটাটা আমরা এন্ট্রি করব। আমাদের কোথায় এন্ট্রি করব? আমরা গুগল শিটে এন্ট্রি করব। তাহলে আমরা নিউ ট্যাব ওপেন করলাম, গুগল অ্যাপসে গেলাম, এখান থেকে শিটে গেলাম। এটা আমরা গত ক্লাসে দেখাই দিছি যে শিটে কিভাবে কাজ করতে হয়, এবং গতদিন যেটা কাজ করছি সেটা এই জায়গায় অটোমেটিকলি সেভ হয়ে আছে। এরপর ব্ল্যাঙ্ক শিটে আসেন। ক্লায়েন্ট কি কাজ দিছে যে রেস্টুরেন্ট ইন দ্য ইউএসএ। তাহলে এটাই আপনি অ্যাজ এ রিনেম হিসাবে সেট করে দেন, রেস্টুরেন্ট ইন দ্য ইউএসএ। কি কি চাইছে সেটা এখান থেকে নিয়ে নেন। রেস্টুরেন্ট নেম চাইছে, তাহলে কপি করেন, করে এখানে রেস্টুরেন্ট নেম বসায় দেন। এটা একটু বড় করে নেন, আমরা দেখাইছি কতদিন কিভাবে বড় করে। বড় করলেন। রেস্টুরেন্ট নেম চাইছে, লোকেশন, ফোন নাম্বার, তাহলে আপনি এখান থেকে লোকেশনটা নিয়ে নেন। এখান থেকে আপনি লোকেশনটা কপি করেন। লোকেশনটা কপি করলেন। এখান থেকে আপনি ফোন নাম্বার, ফেসবুক পেজ আমি লিখে নিচ্ছি, তাহলে আমার সুবিধা হবে আর কি। আমি এখানে ফোন নাম্বার লিখতেছি, ফোন নাম্বার। তারপর এখানে আছে হচ্ছে লোকেশন, ফোন নাম্বার আছে, লোকেশন আছে, ফেসবুক পেজ, রেটিং, ওয়েবসাইট। লোকেশন লিখছি, ফোন নাম্বার আছে, ফেসবুক পেজ, রেটিং,
এবং এখানে দেখি হচ্ছে ওয়েবসাইট, এবং এটাকে আমি একটু সিলেক্ট করলাম, একটু বোল্ড করলাম, ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিলাম আমি এখানে। মোটামুটি দেখতে সুন্দর লাগতেছে আর কি, নট ব্যাড। যদি চান যেগুলো একটু বড় করবেন করতে পারেন। তাহলে এখান থেকে আপনি ডাটাটা কপি করে নেন, এখান থেকে আপনি নেমটা কপি করে নেন অগাস্ট, সিলেক্ট করে কন্ট্রোল সি, কিবোর্ডের কন্ট্রোল সি বা রাইট বাটন ক্লিক করে কপি করলেন, রেস্টুরেন্ট নেমে ডাবল ক্লিক করলেন, ভালো করে খেয়াল করেন, ডাবল ক্লিক কন্ট্রোল বি, কিবোর্ডের কন্ট্রোল বি, অথবা মাউসের রাইট বাটন ক্লিক করে পেস্ট, মাউসের রাইট বাটন ক্লিক অত করে পেস্ট। তো লোকেশনটা কোথায় আছে, এই যে লোকেশন, এই যে লোকেশন কোথায়, যে লোকেশন কপি করলেন, করে এসে লোকেশনে ডাবল ক্লিক কন্ট্রোল ভি, পেস্ট করে দিলাম। দেখেন এটা কিন্তু বের হয়ে গেছে। আমার গতদিন দেখাইছি যদি বের হয়ে যায় তাহলে কি করতে হবে, ক্লিপ করে নিতে হবে। টেক্সট র্যাপিং ক্লিপ করে নিলেন, যে দেখেন অ্যাড্রেসটা ভিতরে ঢুকে গেল। এরপর আসেন ফোন নাম্বার কপি করেন, করে ফোন নাম্বার ডাবল ক্লিক করে পেস্ট করলাম। দেখেন আমি যখন এখানে পেস্ট করতেছি দেখেন চলে আসছে, পেস্ট করছি। কি আছে এখানে, ফেসবুক পেজ, ফেসবুক পেজটা তো এখান থেকে পাইছি, এই যে উপরে যে লিঙ্কটা, এই যে ফেসবুক পেজের লিঙ্ক, এটা জাস্ট আমি ক্লিক করলাম, সিলেক্ট হয়ে গেছে। কপি করেন কন্ট্রোল সি কপি, ফেসবুক পেজ ডাবল ক্লিক কন্ট্রোল ভি, এটাও বের হয়ে যাবে, ওই জন্য আমি ক্লিক করে নিলাম। ওকে, রেটিং এ আসেন, রেটিং কি বলছে 4.7, ডাবল ক্লিক 4.7 চলে আসছে। আর কি ডাটা আছে আমার এখানে, চাইছে হচ্ছে ওয়েবসাইট, দেখি এখানে ওয়েবসাইট আছে কিনা, ওয়েবসাইটে যে ওয়েবসাইট আছে দেখছেন, কপি করেন, এখানে আসেন, ডাবল ক্লিক কন্ট্রোল ভি, দেখেন আমার এটাও কিন্তু বের হয়ে গেছে। তাহলে এটা আপনি ক্লিক করে নেন, ক্লিক। আপনি যদি চান যেগুলো একটু সুন্দর করবেন, সিলেক্ট করলেন, করে আপনি একটা বর্ডার দিয়ে দিলেন, বর্ডার সুন্দর লাগতেছে। তাহলে আপনার যদি এইভাবে আপনি কাজ করতে থাকেন, যদি এইভাবে একটা একটা করে ডাটা কপি করতে থাকেন, আপনার তো জীবন ধ্বংস যাবে না? কারণ আপনাকে তো ডাটা বের করতে বলছে কয়টা, 100টা। যদি এইভাবে করতে থাকেন আপনার তো 20 দিন লাগে যাবে কবে বের করতে। এই কাজগুলো আপনি সহজে করতে পারবেন টুলসের মাধ্যমে। তো আমরা একটা আজকে টুলস দেখবো, এই টুলসের মাধ্যমে আপনি খুব সহজে গুগল ম্যাপ থেকে ডাটা এক্সট্রাক্ট করতে পারবেন। তো চলেন আমরা দেখি যে সেটা কোন টুলস।